হরিবল। হরে কৃষ্ণ। জয় নিতাই। জয় গৌর হরি। হরিবল হরিবল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম ষট্প্রকারণ কারণ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই যাবে মোরে করুক দয়া, রাধা কৃষ্ণের পাদ পদ্ম সেবিতে শরণ নিলাম দেহ পদ ছায়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। জয় গৌর হরি। অদ্য সন্ধ্যা রজনীতে শ্রীধাম নব 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 বৃন্দাবনে আগত আমার সাধু গুরু বৈষ্ণব এবং বৈষ্ণবী মায়েদের চরণে আমার প্রতি বছরের ন্যায় এবছর বাল্লা গোস্বামী ভবনে স্বর্গীয় ফণীন্দ্র মোহন গোস্বামীর স্মৃতির স্মরণে আয়োজিত বাৎসরিক পঞ্চম দিবস ব্যাপী শ্রীমদ্ ভাগবতী অধিবেশন, 16 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম হরিনাম মহাসংকীর্তন এবং অনাদিরাদে প্রাণ গোবিন্দের সেই লীলা রস মাধুর্য আস্বাদনের এই ভাগবতী অধিবেশনের আজ প্রথম সন্ধ্যা। প্রথম সন্ধ্যায় ব্রজধাম স্মৃতি নাট মন্দিরে যারা দূর দূরান্ত থেকে বহু কষ্ট করে এই নব বৃন্দাবনে উপনীত হয়েছেন তাদেরকে আমি জানাচ্ছি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সুস্বাগতম। ভক্ত বড় ভক্তির গুণে তিনি কৃষ্ণ জনার্দনে, আমার অনাদিরাতে প্রাণ গোবিন্দের সেই লীলা মাধুর্য মধুময় রস আস্বাদনের। প্রথম রজনীতে আমরা সামান্য প্রারম্ভিক আলোচনার মধ্যে দিয়েই রাখবো, কারণ রাত্রি অনেক হয়েছে। শ্রীধাম নবদ্বীপ লীলা। ভগবান
শ্রী গোলক হরি, গোলক বিহারী হরি, তিনি সত্য ত্রেতা দাপর যুগে লীলা করে যখন লীলা সম্বরণ করে তিনি যখন বৃন্দাবনে প্রস্থান করলেন, সেই কঠিন সময়ে কলির প্রথম সন্ধ্যায় কলিহত জীবের কথা চিন্তা করে ভগবান শ্রীহরি তিনি তার হৃদয়ের আত্মিক যে বাসনা যেটা ছিল সেগুলোকে পূরণের লক্ষ্যে কলিযুগে তিনি আবার আবির্ভূত হলেন। কলির প্রথম সন্ধ্যায় তিনি আবির্ভূত হলেন। কোথায়? শ্রীধাম নবদ্বীপে। শ্রীধাম নবদ্বীপে তিনি কলির প্রথম সন্ধ্যায় আবার আবির্ভূত হলেন। তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে পঞ্চ পাণ্ডব যখন তাদের লীলা সম্বরণ করে পরীক্ষিত মহারাজের উপরে রাজ্যভার ন্যস্ত করে তারা যখন বৃন্দাবনে গমন করলেন, কলি পরীক্ষিত মহারাজ 100 বৎসর রাজকার্য পরিচালনা করলেন। বাবা 100 বৎসর রাজ্য পরিচালনা করলেন, কিন্তু কোনদিন তার এই 100 বৎসরের ভেতরে তার মনে হলো না যে একটু মৃগয়ায় যাওয়া দরকার বা একটু বিলাসিতা করা দরকার। এটা তার মনে হয়নি। কেন? এই 100 বৎসর যাবত কলি তার রাজ্যে স্থান করে নিতে পারেনি। সত্য ত্রেতা দাপর এই 3টি যুগেই কলি প্রার্থনা করেছিলেন যে আমাকে একটু স্থান দান করা হোক, আমাকে একটু স্থান দান করুন। কিন্তু সত্য ত্রেতা দাপর এই 3 যুগে কেউই কলিকে কোনো স্থান দান করেনি। একটি কথা বললাম, ভক্ত বড় ভক্তির গুণে। ভক্তের হৃদয় সদা সর্বক্ষণ বিগলিত হয়, সে যেই হোক না কেন, সবার জন্য। কলি করজোড়ে পরীক্ষিত মহারাজের চরণে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? হে মহারাজ, আমি 3টি যুগ ধরে পরিশ্রান্ত ক্লান্ত ঘুরে বেড়াচ্ছি দাঁড়ে দাঁড়ে, কেউ আমাকে একটু স্থান দান করছে না। আপনি যদি কৃপা করে আপনার রাজ্যে একটু স্থান দান করতেন, আমি কৃতার্থ বা ধন্য হতাম। পরীক্ষিত মহারাজের চরণে যখন প্রার্থনা করলেন, পরীক্ষিত মহারাজ পরম বৈষ্ণব, তিনি তাকে ফিরিয়ে দিলেন না, তিনি তাকে স্থান দান করলেন। কোথায়? পরীক্ষিত মহারাজ জানতেন যে এই রাজ্যে কোনো অন্যায় নেই। পরীক্ষিত মহারাজের রাজ্যে যারা ছিলেন তারা ধর্মপরায়ণ, গুরু গোবিন্দের সেবায় নিযুক্ত, কৃষ্ণ অনুগত প্রাণ। পরীক্ষিত মহারাজ জানতেন যে আমার রাজ্যে কোনো অন্যায় নেই। তাই পরীক্ষিত মহারাজ কি করলেন? পরীক্ষিত মহারাজ কলিকে স্থান দান করলেন। কোথায়? থাকো, 4টি স্থানে থাকো, যেখানে অন্যায় রয়েছে, মদ জুয়া রয়েছে, স্বর্ণ যেখানে রয়েছে, যেখানে অহংকার রয়েছে, তুমি সেই জায়গাতে স্থান দেওয়া হলো তোমার। কলিকে স্থান দান করলো। কিন্তু পরীক্ষিত মহারাজের রাজ্যে তো এগুলো নেই। পরীক্ষিত মহারাজের রাজ্যে যারা আছেন সবাই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ অনুগত প্রাণ। তাহলে পরীক্ষিত মহারাজের রাজ্যে যেহেতু এই স্থানগুলো নেই, কলির তো আর থাকার জায়গা থাকছে না। কলি
পরীক্ষিত মহারাজের চরণে প্রণাম করে প্রার্থনা করলেন, হে মহারাজ, 3টি যুগে কেউ আমাকে একটু স্থান দান করেননি, তবু আপনি স্থান দান করেছেন, তাই আমি আপনার কাছে কৃপা দান। এদিকে পরীক্ষিত মহারাজ কি করলেন, তিনি সমগ্র বাসীকে, বৃন্দাবন বাসীকে তিনি তার কথা জানিয়ে দিলেন। কি কথা? যে কলিকে স্থান দান করা হয়েছে 4টি স্থানে। এই কাজগুলো থেকে কৃষ্ণ ভক্ত যারা আছে তারা যেন বিরত থাকে। কলি প্রতিটি জীবের নাসিকার অগ্রভাগে বিরাজিত, পূর্বেও ছিল, এখনো আছে। আশীর্বাদ এমন একটি বস্তু যেটি জাগতিক জগতের ঔষধ দিয়েও পূরণ করা সম্ভব নয়, তার চেয়ে শত শত গুণ বেশি ক্ষমতা সম্পূর্ণ এই, কি বলবো এটাকে, ওষুধের ভাষায় অ্যান্টিবায়োটিক। এটা যদি কারো শরীরে একবার লাগে বাবা, সে সমস্ত রোগ শোক জরা ব্যাধি মায়া থেকে মুক্ত হয়ে সদা সর্বক্ষণ হা গোবিন্দায় নমঃ বলে সাধুগুরু বৈষ্ণবের চরণে ছুটে আসবে। কি করলেন আমার গৌর সুন্দর? আমার গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে এসে তিনি খুব সহজে যাতে ঘরে থেকে, গৃহে থেকে তার প্রাণ প্রিয় অন্তরঙ্গ ভক্তগণ যেন তার ভজন করতে পারে, সেই পথ তিনি প্রদর্শন করলেন। এই শ্লোক, এই ভাগবত ব্রহ্মা লাভ করেছিলেন শ্রীহরির থেকে। ব্রহ্মা শ্রীহরির থেকে লাভ করেছিলেন। ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নারদ, নারদকে তিনি দান করেছিলেন। নারদকে তিনি এই চতুর্মুখী ভাগবত, চতুর্শ্লোকী ভাগবত দান করেছিলেন। 4টি শ্লোক ভাগবতের মধ্যে। এই শ্লোক কলির যুগের জন্য, কলির যুগের সাথে কলিহত জীবের জন্য, তারা যেন গৃহে থেকে খুব সহজে ভগবানকে লাভ করতে পারে, ভক্তি মার্গে তারা যেন পৌঁছাতে পারে, তার কথা চিন্তা করে দেবর্ষি নারদ কলির প্রথম দাপরের শেষ সন্ধ্যায়, কলির প্রথম সন্ধ্যায় যুগ সন্ধিক্ষণে বেদব্যাসের হাতে অর্পণ করলেন। বেদব্যাস চিন্তিত। কেন চিন্তিত? যে কলিহত জীব কি করবে, কি করে তারা ভগবানের সান্নিধ্য লাভ করবে। এরকম একটি সময়ে বিনা যন্ত্র কাঁধে করে দেবর্ষি নারদ ছুটে এলেন বেদব্যাসের কাছে। বেদব্যাসের কাছে ছুটে এসে বেদব্যাসকে এই চতুর্মুখী ভাগবত, চতুর্শ্লোকী ভাগবত প্রদান করলেন। দেবর্ষি নারদ যখন চতুর্শ্লোকী ভাগবত বেদব্যাসকে প্রদান করলেন, বেদব্যাস বললেন, মহর্ষি, এই শ্লোক আমি কি করে এই কলিহত জীবের মঙ্গলের জন্য সংক্ষিপ্ত রূপে সহজ করে উপস্থাপন করব, কি করে করব? যদি আমার কোনো ভুল হয়ে যায়, যদি এই লেখাতে কোনো যদি ভুল হয়ে যায়, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধী হয়ে যায় আমি, তাহলে কি? দৃষ্টান্তে দেবর্ষি নারদ বললেন, দেখো, আমি যদি দাসী পুত্র হয়ে দেবর্ষি নারদ হতে পারি, তাহলে তুমি বেদব্যাস হয়ে এই চতুর্শ্লোকী ভাগবতকে কলিহত জীবের মঙ্গলের জন্য তাদের দ্বারে পৌঁছে দিতে পারবে না? আমি দাসী পুত্র হয়ে দেবর্ষি নারদ হতে পেরেছি, আর তুমি এই কাজটুকু করতে পারবে না?
গঙ্গার পাদদেশে পরীক্ষিত মহারাজ আজ সপ্তম দিবস আয়ু পেয়েছেন। তো সপ্তম দিবস আয়ু লাভ করে তিনি রাজ্যভার সঁপে দিয়ে গঙ্গার পাদদেশে ছুটে এসেছেন সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে। সেখানে ব্যাস আসনে বসে আছেন সুখদেব গোস্বামী। সুখদেবের চরণে প্রণাম করে প্রার্থনা করলেন, হে মুনিব, মুনি শ্রেষ্ঠ, আপনি কৃপা করে আমাকে এই কাহিনী শ্রবণ করান। দেবর্ষি নারদ কি করে নারদ হলেন, এই কাহিনীটি আমাকে একটু শ্রবণ করান আজকে। দেখুন, শাস্ত্রে বলেছে জপাক সিদ্ধি নিরন্তর। জপ এমন একটি বস্তু কলিহত জীবের জন্য যার চাইতে মঙ্গলজনক আর কিছু নেই। এই জপ করে কলিহত জীব সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে অনায়াসে গোবিন্দ চরণে স্থান করে নিতে পারে। প্রভুপাদ গঙ্গার পাদদেশে পরীক্ষিত মহারাজের প্রার্থনায় সন্তুষ্টি লাভ করে তাকে বললেন, শোনো, লোমহর্ষ মুনির আশ্রম বনমাঝে। লোমহর্ষ মুনি, যার সারা শরীর লোমে আবৃত, তার আয়ুষ্কাল, এক একটা লোমের আয়ুষ্কাল যদি 10,000 বছর হয়, লোমহর্ষ মুনির আশ্রমে কলাবতী নামে এক মা, তিনি সেই আশ্রমের জন্য সাহায্য করতেন। কলাবতী স্বামী হারা, অল্প বয়সেই স্বামীকে হারিয়ে তিনি লোমহর্ষ মুনির চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। প্রার্থনা করেছিলেন, হে মুনিব, আমি তো আপনার যোগ্য নই, আমি আপনার পূজার সেবার যোগ্য নই, তবু কৃপা করে আপনি যদি আপনার চরণে আমাকে একটু স্থান দান করেন। পূজার বাসনটা মেজে দিলাম, একটু ফুল তুলে দিলাম, পুষ্প বৃক্ষগুলো শুকিয়ে যাচ্ছে, জলের অভাবে পুষ্প ফুটছে না, একটু জল দিলাম। এই কর্মগুলো আমি করব যদি আপনি অনুমতি দেন। লোমহর্ষ মুনি একটু চিন্তা করলেন, ভেবে সত্যিই তো তাই, যদি ঠাকুরের বাসনটাকে একটু পরিষ্কার করে এনে দিত আমার একটু উপকার হতো, আমি একটু সময় পেতাম, একটু জপ বেশি করে করতে পারতাম। ফুলের অভাবে আমি গোবিন্দের চরণে পূজা দিতে পারি না, ফুলের অভাবে তুলসী বৃক্ষে, জলের অভাবে তুলসী বৃক্ষ শুকিয়ে যাচ্ছে, আমি তুলসী বৃক্ষে একটু চন্দন লেপন করে গোবিন্দ চরণে সমর্পণ করতে পারি না। ও যদি একটু তুলসী বৃক্ষে জল দিয়ে দেয়, তাহলে তুলসী মাতা নিশ্চয়ই তার পত্র দিয়ে সুসজ্জিত হয়ে থাকবে। চিন্তা করে লোমহর্ষ মুনি মাতা সত্যবতী বা কলাবতীকে আশীর্বাদ করলেন, ঠিক আছে মা, থাকবেন আমার গৃহে। তিনি প্রতিদিন গৃহ থেকে লোমহর্ষ মুনির আশ্রমে যান। আশ্রমে গিয়ে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত থাকেন, সমস্ত কর্ম ছেড়ে দিয়ে ফিরে আসেন। বাবা, এরকম করতে করতে 12 বৎসর 12 বৎসর অতিবাহিত হয়ে গেছে। 12 বৎসর অতিবাহিত হয়ে গিয়েছে, কর্ম করে যাচ্ছে, মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকে। 12 বছর দেখতে দেখতে 12 বছর পরে লোমহর্ষ মুনির একদিন ইচ্ছে হয়েছে। কি ইচ্ছে হয়েছে? লোমহর্ষ মুনির একদিন ইচ্ছে হয়েছে, বলছে, মা গো, তুমি তো বহুদিন যাবত আমার গৃহে আছো, মা তোমার কি কোনো ইচ্ছে নেই
যদি তোমার কোনো ইচ্ছে থাকে আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার ইচ্ছে পূরণ করব। মাতা কলাবতী চিন্তা করছে আমার আর ইচ্ছে কি? মাগো তুমি একটু ভাবো, তুমি ভেবে তোমার যদি কোনো ইচ্ছে থাকে, আমি তোমার কর্মে সন্তুষ্টি লাভ করেছি, আমি তোমার কর্মে সন্তুষ্ট হয়েছি। গৃহে ফিরে এলেন সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে ফিরে এসে বহু চিন্তা করলেন, কি চাইবো মুনির কাছে, কি চাওয়ার আছে আমার এই জীবনে, আর মুনির কাছে কি চাইবো মুনির কাছে। পরের দিন সকালে আবার গিয়েছে। মা তুমি কিছু চাইবে না? মাগো কলাবতী স্বামী হারা বিধবা ছিল। কলাবতীকে বলেছে, মা তুমি যাই চাও ভেবে চিনতে চাই, যেন তোমার কলঙ্ক না হয়, তোমার যেন কলঙ্ক না হয়। তুমি যা চাইবে তাই দেব। ব্রহ্মর্ষি মুনি বলছে, মা তুমি যা চাইবে তাই দেব আমি, কিন্তু তোমার চাওয়াটা যেন ভেবে চিনতে হয়, তুমি যেন কলঙ্কের নিচে না পড়ো। দ্বিতীয় দিন ফিরে গেছে, খুব ভেবেছে রাত্রি করে কি করা যায়, কি চাওয়া যায়, কি চাওয়ার আছে, কি চাইতে পারি। এরকম যদি জাগতিক জগতে কেউ আমাদের বলে, আমাদের চাইতে সময় লাগবে নাকি? 1 সেকেন্ডও সময় লাগবে না। ঠিক আছে আমাকে 5 লাখ টাকা দিয়ে দাও, তাই না? তোমার ওই বড় দোকানটা আমাকে দিয়ে দাও, তোমার বাড়ি তো 4টে আছে, একটা আমাকে দিয়ে দাও। 1 সেকেন্ড আমাদের ভাবতে সময় লাগবে না। কেউ শুধু আমাকে বলুক না যে আমার 4টে বাড়ি আছে, তুমি কি চাও, 1 সেকেন্ড আমার দেরি হবে না। কিন্তু কলাবতী দ্বিতীয় দিবস ভাবছে, আজ তৃতীয় দিবস, সারা রাত্রি কলাবতীর ঘুম নেই। কি চাইবো গোবিন্দের কাছে, কি চাইবো মণিবরের কাছে, কিন্তু এমন মুনি যা চাইবো তাই তো দেবে, আর তাই হবে। কলাবতী পরের দিন সকালে গৃহের সমস্ত মন্দিরের কর্ম করে দিয়ে, সমস্ত কর্ম গুটিয়ে দিয়ে বলেছে, মা আমি যখন নারায়ণ শিলায় তুলসী চন্দন মাখিয়ে তুলসী দিয়ে তুলসী অর্পণ করে যখন ফিরব, তখন তুমি আমার কাছে চাইবে, যা চাইবে আমি তাই তোমাকে দান করব। ব্রহ্মর্ষি মুনি আজ চন্দনে তুলসী পত্র মাখিয়ে নারায়ণায় নমঃ বলে নারায়ণ শিলায় দিয়েছে। দিয়ে পূজা শেষ করে যখন ফিরে আসছে, আসার সময় মা আঁচল পেতে দাঁড়িয়েছে। প্রভু মুনিবর আপনি দান করতে চেয়েছিলেন, আমাকে দান দেবেন না? ব্রহ্মর্ষি মুনি বলছে, হ্যাঁ মা তোমাকে দেব, কি চাও তুমি, শুধু চাও। কলাবতী চেয়ে বলেছে, মুনিবর কৃপা করে আমাকে একটি পুত্র সন্তান দান করুন, যে পুত্র সন্তান কৃষ্ণ ভক্ত হয়, যে পুত্র সন্তান কৃষ্ণ ভক্ত হয়। আমাকে একটি সন্তান দান করুন। বাবা জাগতিক জগতে আমরাও তো সন্তান চাই, সন্তান আসলেই আমরা চিন্তা করি ভগবান এমন একটা সন্তান দাও, সন্তান যেন ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যবসায়ী হতে পারে, অনেক লেখাপড়া শিখতে পারে। এগুলো হচ্ছে আমাদের চাওয়া। ছেলে যেন আমাদের অনেক ভালোবাসে, এগুলো আমাদের চাওয়া। কিন্তু একজন কৃষ্ণ ভক্তের চাওয়া কি? কতটা পার্থক্য আমাদের সাথে একজন কৃষ্ণ ভক্তের। পার্থক্যটা এতটুকু, সেটা কি? আমরা চাই আমাদের কামনা বাসনাকে পরিতৃপ্ত করার জন্য, আর কলাবতী চাইছে কি, যে এমন একটি সন্তান দান করো যে সন্তান কৃষ্ণ ভক্ত হয়।
লোমহর্ষ মুনি প্রতিজ্ঞাবদ্ধ তো, একটি তুলসী পত্র মায়ের হাতে দিয়েছে। তুলসী পত্রটি মায়ের হাতে দিয়েছে, বলেছে মাগো এই তুলসী পত্রটি তুমি সেবন করো। মা তুলসী পত্রটি নারায়ণ নারায়ণ বলে সেবন করেছে। মা ভেঙে চলে গেছে। লোমহর্ষ মুনি কিন্তু একটি কথা বলেছিল, মা এমন কিছু চাইও না যার জন্য তোমাকে বিপদে পড়তে হয়। সমাজে যদি এরকম কোনো ঘটনা ঘটে তার তো বহু নিন্দার আর শেষ নেই, তাই না? নিন্দার আর শেষ নেই, কানাকানির আর শেষ নেই। কিছুদিন পরে, তৃতীয় দিন পরেই মা গর্ভধারণ করেছে। নির্দিষ্ট সময়ে, শুভক্ষণে, শুভ দিনে মা একটি পুত্র সন্তান লাভ করেছে। কলাবতী মা একটি পুত্র সন্তান লাভ করেছে। যখনই পুত্র সন্তানটি লাভ করেছে মা, এই পুত্র সন্তানটি যখন পৃথিবীর বুকে আগমন ঘটেছে, তখন ঝড় ঝঞ্ঝা প্রচুর পরিমাণে হচ্ছে। আর এদিকে কি করছে? স্বর্গে যারা ছিল দেবতারা পুষ্প বৃষ্টি করছে। মা চিন্তা করলেন এই সন্তানের নাম কি রাখবো? এত দুঃখ, এত কষ্ট সহ্য করে এই সন্তানকে পেলাম, তাই এই সন্তানের নাম রাখলাম দুঃখ। দুঃখী, অনেক দুঃখ নিয়ে এসেছে তো, তাই এর নাম দুঃখী। আস্তে আস্তে মা লোমহর্ষ মুনির আশ্রমে প্রতিদিন সকালে যায়। মুনি পূজা শেষে কিছু প্রসাদ দেয়, প্রসাদ এনে মা সেবন করে, পুত্রও সেবন করে। এরকম করতে করতে দীর্ঘ কিছু সময় কাটলো। এই কথা বলবে না, 5 বছর 6 বছর কেটে গেল। এরকম করতে করতে ছেলে এখন একটু হাঁটতে শিখেছে, মায়ের সাথে যেতে পারে। মা চিন্তা করলেন পুত্রকে তো একা রেখে যাওয়া যাবে না, আমাকে নিয়েই যেতে হবে। মা সন্তানকে নিয়ে চললেন মুনির আশ্রমে। মুনির আশ্রমে নিয়ে মা সন্তানের হাতে ছোট্ট একটি পাত্র ধরিয়ে দিয়ে বললেন, বাবা ওই যে পুকুর, পুকুর থেকে জল আনো, ভিক্ষে ঢালো। গোবিন্দ কর্ম এরকমই হয় বাবা, যদি ছোট থেকে শুরু না হয় পরে গিয়ে আর হবে না। তো পুত্র, মাও কাজ করছে, পুত্রও কাজ করছে। কাজ করতে করতে যা প্রসাদ পাচ্ছে সেবা করছে, চলে যাচ্ছে। সন্ধ্যা লাগলে গৃহে চলে আসে। এরকম করতে করতে বাবা 12 বছর অতিবাহিত হয়ে গেছে, প্রায় 12 বছর হয়ে গেছে। ইতিমধ্যে ব্রহ্মার 4 পুত্র, সনত, সনত কুমার, সনতাং, চতুর্সনত, এরা এসেছে লোমহর্ষ মুনির আশ্রমে। লোমহর্ষ মুনির আশ্রমে এসেছে বিদ্যা শিক্ষা লাভের জন্য। লোমহর্ষ মুনির আশ্রমে এরা এসেছে বিদ্যা শিক্ষা লাভের জন্য। আমরা যেমন পাঠশালায় যাই না, স্কুলে যাই, আমাদের সন্তানের বয়স 5 বছর 6 বছর হলেই আমরা চিন্তা করি স্কুলে দিতে হবে। তখন এরা লোমহর্ষ মুনির আশ্রমে পাঠিয়েছে বিদ্যা লাভের জন্য। লোমহর্ষ মুনির আশ্রমে ব্রহ্মার 4 পুত্র এসেছেন। লোমহর্ষ মুনি এই 4 পুত্রের দেখাশোনার দায়িত্ব এই দুপুর করে দিলেন। বললেন, দুপুরে এই যে 4 জন ব্রাহ্মণ এসেছে, এই চতুর ব্রাহ্মণের যত দায়িত্ব তোর। লোমহর্ষ মুনির আশ্রমে এই ব্রাহ্মণ পুত্ররা সকালে ঘুম থেকে উঠে তাদের স্নানের ব্যবস্থা করা, তারা যেখানে বসে জপ করবে জপের জায়গাটা পরিষ্কার করে দেয়া, তাদের সেবার যোগান দেয়া, এই সমস্ত কাজ দুটো করে। করতে করতে বাবা দীর্ঘ সময়, একাধিক বছর কেটে গেল।
একাধিক বছর কাটার পরে দুঃখ কি করে বাবা, এই যে ব্রহ্মার 4 পুত্র এসেছে পূজা অর্চনা করে জপ তপ ধ্যান শেখার জন্য, তাদেরকে সামনে আসন করে দিয়ে দুঃখ পিছনে বসে। তাদের পিছনে বসে বসে দুঃখ গোবিন্দের দিকে তাকিয়ে গোবিন্দের জপ তপ করতে থাকে। এরকম করে দীর্ঘ সময় কাটার পরে 5-7 বছর অতিবাহিত হওয়ার পরে লোমহর্ষে মুনির কৃপা লাভ করে ব্রহ্মার 4 পুত্র তপবনে সাধনার জন্য প্রস্থান করলেন। যখন তপবনে সাধনার জন্য স্থান এখান থেকে স্থানান্তরিত হলেন, তখন দুঃখ দীর্ঘদিন তাদের সেবা যত্ন করেছে, তাদের অধরামৃত প্রসাদ সেবা করেছে। প্রসাদ সেবা করতে করতে দুঃখর হৃদয় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে গেছে সরাসরি। আর ওই যে সনত কুমারের পুত্র সামনে বসে গোবিন্দের নাম জপ করেন, দুঃখ পিছনে বসে বসে গোবিন্দের নাম স্মরণ করেন। যখন চলে যাচ্ছে, ব্রহ্মার 4 মানস পুত্র তাদেরকে বললেন যে প্রভু, তোমরা চলে যাচ্ছ, আমাকে নেবে না? আমাকে নেবে না? আমিও তো তোমাদের সেবার অধিকারী, আমি তোমাদের সেবা বুঝিয়ে দিলাম এতদিন, আমি সারা জীবন তোমাদের চরণের দাস হয়ে থাকতে চাই, তোমাদের সেবা করাতে চাই। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরী। তো ব্রহ্মার যে 4 পুত্র যখন ফিরে যাচ্ছেন তপবনে সাধনার জন্য, দুঃখও তপবনে সাধনার জন্য চলে যাবেন। যখন দুঃখ তপবনে সাধনার জন্য যাবেন, তখন ব্রহ্মার 4 পুত্র সনত কুমার এরা বলছে, দেখ দুঃখ, তোর মা রয়েছে, পৃথিবীতে তোর মা ছাড়া কেউ নেই, তোর মা রয়েছে, তুই যদি চলে যাস তাহলে তোর মায়ের কি গতি হবে? তোর মাকে কে দেখবে? দুঃখ বলছে যে আমার মা রয়েছে, আমি তোমাদের সাথে যেতে পারবো না। বলছে না, তুই আমাদের সাথে যেতে পারবি না, কারণ তোর মা রয়েছে, তোর মাকে ভরণ পোষণ দেখাশোনার দায়িত্ব তোর। বলছে প্রভু, আমি কি কোনোদিনই যেতে পারবো না? বলছে হ্যাঁ, যেতে পারবি, যেদিন তোর মা থাকবে না, যেদিন তুই একা হয়ে যাবি, সেদিন তুই যাবি, সেদিন তুই আসিস। তবে কাজ কর, ওই যে গঙ্গায় স্নান সেরে আয়। দুঃখকে গঙ্গায় স্নান করিয়ে তারা কৃষ্ণ মন্ত্র দুঃখকে দীক্ষিত করল। কৃষ্ণ মন্ত্র দীক্ষিত করে বললেন, তুই যা, তোর মা আছে, এই যে তোকে মন্ত্র দান করে গেলাম, এই মন্ত্র তুই সদা সর্বক্ষণ জপ করতে থাকবি। জপাক সিদ্ধি নিরন্তনা, জপ সব সময় করতে হয়, অল টাইম তুই জপ করতে থাকবি। দুঃখ জপ করছে, মা আছে, জপ করতে 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 দুঃখ আজ গোবিন্দের লোমহর্ষে মুনির আশ্রমে সমস্ত সেবার দায়িত্ব নিয়েছে। লোমহর্ষে মুনি ফুল তুলে দিচ্ছে, বাসন ধুয়ে দিচ্ছে। মার বয়স হয়েছে, মা এখন পারে না, মায়ের কাজগুলো দুঃখকে করতে হচ্ছে, সে সমস্ত কাজগুলো করছে। এবার মণিবরের সেবার বস্তু তৈরি করে দিচ্ছে, লোমহর্ষে মুনি সেবার বস্তু তৈরি করছে, গোবিন্দকে সেবা দিচ্ছে, সেবার প্রসাদ নিয়ে গৃহে ফিরে মায়ের সামনে বসে সেবা করছে। এদিকে কি হয়েছে বাবা, দীর্ঘ সময় অতিবাহিত হওয়া, শুয়ে আছে,
দুঃখু লোমহর্ষমণির আশ্রমে গিয়েছে। আশ্রমের কাজ সেরে সন্ধ্যায় যখনই ফিরছে, পূর্ব আকাশে প্রচুর ঝড় ঝঞ্ঝা সেজে উঠেছে। লোমহর্ষমণি বলছে, দুঃখু তুই তাড়াতাড়ি তোর মার কাছে চলে যা, কারণ এর যদি ঝড় উঠে আসে তুই আর যেতে পারবি না। লোমহর্ষমণি আজ্ঞা নিয়ে দুঃখু গৃহে ফিরে এসেছে। এদিকে কি হয়েছে বাবা, একটি কাল সর্প এসে দুঃখুর মায়ের কে দংশন করেছে। কাল সর্পটি এসে দুঃখুর মাকে দংশন করেছে। কাল সর্পের বিষে দুঃখুর মা ইহজগতের মায়া পরিত্যাগ করে গোলক বিহারী হরির চরণে স্থান নিয়েছে। দুঃখু এসে দেখলেন মায়ের সমস্ত শরীর শীতল হয়ে গেছে। মাকে ডাকলেন, মা, মা গো, আমি প্রসাদ নিয়ে এসেছি তোমার জন্য, ওঠো ওঠো মা, আমরা সেবা করব। কিন্তু কাল সর্পের বিষ এতই বিষ, সে বিষে মার দেহ থেকে প্রাণ বাকি চলে গেছে, হয়ে গেছে। মার শ্বাস প্রশ্বাস বইছে না, মার এখন আর শ্বাস প্রশ্বাস বইছে না। কিন্তু বুঝতে পারলেন যে মা আর মায়াময় ভুবনে নেই, মায়াময় ভুবন ত্যাগ করে গোলক বিহারী হরির চরণে স্থান দিয়েছে। লোমহর্ষমণি দুঃখুর বাড়িতে এলেন। সে দুঃখুকে বললেন, দুঃখু তোর মা তো গোবিন্দ চরণে স্থান নিয়েছে, মায়ের দেহের সৎ কাজ করে ঔষধ ক্রিয়া পালন কর, পালন করে তুই গনে। দুঃখু মায়ের অন্তিম ক্রিয়া সমর্পণ করে ঔষধ ক্রিয়া পালন করে ঔষধ শেষ করে গোবিন্দ স্মরণে বেরিয়ে পড়লেন। দুঃখুর গন্তব্য তপোবন। ব্রহ্মার মানস পুত্ররা বলে গিয়েছে, যখন তোর মা থাকবে না তখন তুই তপোবনে আসিস। মার বিয়োগের পরে দুঃখু তপোবনে হাঁটতে 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 গোবিন্দকে স্মরণ করতে করতে তপোবনে গিয়ে উপনীত হয়েছে। তপোবনে উপনীত হয়ে সেখানে 12 বছর সাধনা করলেন। 12 বছর গোবিন্দের সাধনায় সমস্ত কিছু পরিত্যাগ করে, আহার নিদ্রা পরিত্যাগ করে শুধু গোবিন্দের নাম জপ করে যাচ্ছেন। জপ করতে করতে 12 বছর পূর্ণ হলো। 12 বছর যখন পূর্ণ হলো, সর্ব অগ্রে ব্রহ্মা ছুটে এলেন ব্রহ্মলোক থেকে। যাই, কে ওই তপবনে সাধনা করছে দেখে আসি। তপবনে এসে দেখলেন দুঃখু সাধনা করছে। দুঃখকে কোমণ্ডল থেকে ব্রত করে দুঃখকে বললেন যে, দুঃখুরি, তুই যে 12 বছর সাধনা করেছিস, তোর সাধনায় মুক্ত হয়েছি, তোর সাধনায় মুক্ত হয়েছি। তুই কি বর চাস? তুই বর প্রার্থনা কর, আমি তোকে বর দেব। নারদ দুঃখু প্রার্থনা করলেন, হে মুনি শ্রেষ্ঠ, তুমি যখন এসেছো কৃপা করে আমাকে সেই বর দান করো, আমি যেন জনম জনম ধরে আমার গোবিন্দের সেবা যত্ন করতে, আমাকে সেই বর দান করো। দুঃখু ব্রহ্মা দুঃখকে সেই বর দান করলেন, যা তোকে বর দান করলাম। ত্রিভুবনে স্বর্গমর্ত পাতালে তোর বিচরণের কোন জায়গা থাকবে, তুই যেখানে সেখানে যখন খুশি তখন যেতে পারবি, কোনো বিধি নিষেধ নেই। দেবর্ষি নারদের কোনো বিধি নিষেধ নেই, সে যখন যেখানে খুশি সেখানে যেতে পারে। আর সদা সর্বক্ষণ তোর মুখে কৃষ্ণ গুণ কীর্তন, নারায়ণ নারায়ণ নাম থাকবে। তখন দুঃখকে আবার বৈষ্ণব মন্ত্র দীক্ষিত করে তার নাম পরিবর্তন করে
দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ সাধনা করছেন বনমাঝে, দেহটা এখানে পড়ে আছে, কিন্তু দেবর্ষি নারদ বৃন্দাবনে চলে গেছে। দেহ পড়ে আছে এখানে, দেহ এখানে আছে, কিন্তু দেবর্ষি নারদ বৃন্দাবনে চলে আছে সাধুগুরু বৈষ্ণবের মাঝে। সাধুগুরু বৈষ্ণবের মাঝে এসে কীর্তনে আনন্দ উপভোগ করছে, দেহটা পড়ে আছে। এবং বেশ কিছুদিন চলতে চলতে তপবনে যারা ছিল তারা দেখলো যে মণিবর, তারা ভাবলো মণিবর মৃত, তার যে দেহটা পড়ে আছে, দেহটাতে শ্বাসও বইছে না, প্রশ্বাসও বইছে না, তারা ভাবলো এটি মৃত। দেবর্ষি নারদ জপ করতে করতে বৃন্দাবনের আঙিনাতে সাধুগুরু বৈষ্ণবের মাঝে এসে আমার অনাদিরাতে প্রাণ গোবিন্দের সেই লীলা মাধুর্য আস্বাদন করছেন। আর ওইদিকে বনমাঝে লোকজন ভাবলো দেহটি নষ্ট হয়ে গেছে, এই সন্ন্যাসীর দেহে প্রাণ নেই। তারা কি করলো? কৃষ্ণ নাম করতে করতে দেবর্ষি দুপুর দেহটাকে নিয়ে অগ্নিতে ভস্ম করে দিল। দেবর্ষি নারদ সাধুগুরু বৈষ্ণবের মাঝ থেকে গিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, কি করছো, কি করছো তোমরা, দাঁড়াও। কিন্তু বাবা, দেবর্ষি নারদকে তো কেউ দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? কারণ আমরা যারা দেখতে পাই, আমাদের এটাকে বলা হয় চর্মচক্ষু। এই চর্মচক্ষু দিয়ে আমরা গোবিন্দের কোনো বস্তুকে দর্শন করতে পারি না। গোবিন্দের কোনো বস্তুকে দর্শন করতে হলে আমাদের জ্ঞান চক্ষুর দরকার। যদি জ্ঞান চক্ষু উন্মোচিত না হয়, তাহলে গোবিন্দের লীলা মাধুর্য, গোবিন্দের রূপ মাধুর্য কোনো কিছুই দেখা বা শ্রবণ করা কোনোটাই সম্ভব নয়। তারা কি করলো? তার দেহটাকে ভস্ম করে দিল। দুঃখ এবার দেবর্ষি নারদে পরিণত হলো। দিব্য দেহ ধারণ করে সদা সর্বক্ষণ বিচরণ করতে থাকলো দুটো স্বর্গমর্ত পাতালে। স্বর্গমর্ত পাতাল সমস্ত জায়গাতে তিনি বিচরণ করতে থাকলেন। বিচরণ করতে করতে বাবা, তিনি রাজা দক্ষের প্রাসাদে ঢুকে পড়েছেন। দক্ষের রাজপ্রাসাদে ঢুকে রাজা দক্ষের যে পুত্র ছিল, তার পুত্রদের তিনি সংসারে আবদ্ধ করতে চাচ্ছেন। দক্ষের পুত্রদেরকে তিনি সংসারে আবদ্ধ করে রাখতে চান। কিন্তু দেবর্ষি নারদ গিয়ে দক্ষের পুত্রদের কর্ণে বললেন, দেখো, এই জাগতিক জগতের মায়ায় তোমরা যদি আবদ্ধ হয়ে যাও, তাহলে তোমরা তো গোবিন্দ চরণ থেকে হারা হয়ে যাবে। গোবিন্দ চরণ তোমাদের লাভ হবে না। তোমরা যে পৃথিবীতে এসেছো গোবিন্দকে লাভ করার জন্য, গোবিন্দের কৃপা লাভ করার জন্য, সে কৃপা লাভ করা তোমাদের আর হবে না। একে একে দক্ষের 4টি সন্তানকেই দেবর্ষি নারদ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে সংসার থেকে সন্ন্যাসে পাঠিয়ে দিলেন। দক্ষ প্রচন্ড ক্রোধান্বিত হলেন। দক্ষ প্রচন্ড রেগে গেলেন। এটা হয় না বাবা? আমাদের সংসারে 4 জন সন্তান আছে, কোন ব্রাহ্মণ বৈষ্ণব যদি বলে একজন সন্ন্যাসে নিয়ে যাই, দেবে নাকি? দেবে সন্তানকে সন্ন্যাসে নিয়ে যাওয়ার জন্য? যে না, আমার সন্তানকে দেয়া যাবে না, আমার সন্তান বড় হবে, চাকরি করবে, আমাকে খাওয়াবে, পড়াবে। আর একে একে দক্ষের 4টি সন্তান নিয়ে গেছে দেবর্ষি নারদ। ভাবো দক্ষের কি রাগ হয়েছে। দক্ষ রাগ করে দেবর্ষি নারদকে অভিসম্পাত দিয়ে দিয়েছে। কি অভিসম্পাত দিয়ে দিয়েছে জানো? দেবর্ষি নারদ, তুমি যেখানেই যাবে 1 দণ্ডের বেশি দাঁড়াতে পারবে না। তোমার স্থান হচ্ছে 1 দণ্ড, মানে বেশি সময় দাঁড়াতে না পারে, তাহলে আর এই কৃষ্ণ মন্ত্র দান করতে পারবে না, আর আমাদের সন্তানরা গৃহ ছেড়ে আর বৈষ্ণব হবে না। তাই দক্ষ অভিসম্পাদিত হলেন। তিনি নির্ধারিত সময়ে 1 দণ্ড করে দাঁড়াতে পারতেন যেখানে, আর সদা সর্বক্ষণ মধুমাখা কৃষ্ণ নাম গাইতেন। কৃষ্ণ নাম গাইতে গাইতে সদা সর্বক্ষণ চলতেন।
তার দিব্য দেহ ধারণ করে। এর জন্য বলা হয়েছে আমাদের জাগতিক জগতের যত পাপ তাপ জড়া ব্যাধি আছে সমস্ত কিছু থেকে মুক্তির একটি উপায়, সেটি হচ্ছে জপ। জপ করতে হবে, অধিক অধিক জপ করতে হবে। জপাক সিদ্ধি নিরন্তর। তাহলেই একমাত্র আমাদের এই জাগতিক জগতের সংসারের বন্ধন থেকে আমরা আস্তে আস্তে মুক্ত হতে পারব। তো দেবর্ষি নারদ আজ বিনা যন্ত্র কাঁধে করে সাধুগুরু বৈষ্ণবের মাঝে বিচরণ করতে থাকলেন। যেখানে নববৃন্দাবন স্থাপিত হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেই স্থানে এসে তিনি গোবিন্দের গুণকীর্তন প্রচার করতে থাকলেন। আমরা আজের মতন দ্বিতীয়াত্র শ্রীমদ্ ভাগবতী অধিবেশনে ব্যাস বিশ্রাম ঘোষণা করবো এখানে।